ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আঞ্জুম ল কিংডম। আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সম্মুখে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে চেকের মামলা থাকা সত্ত্বেও দেওয়ানি আদালতে মামলা করা যাবে কি না। তো আজকের বিষয় আলোচনার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে দ্রুত গতিতে আমার সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শুরু করা যাক আজকের বিষয়, চেকের মামলা থাকা সত্ত্বেও দেওয়ানি আদালতে মামলা করা যাবে কি না। যদি কোনো ব্যক্তি চেকের জন্য ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন, ম্যাজিস্ট্রেট যদি এই মামলা নিষ্পত্তি করেন, নিষ্পত্তির পর যদি তাকে দণ্ড প্রদান করা হয়, তথাপিও দেওয়ানি আদালতে মানি স্যুট মামলা করতে পারবে। মানি স্যুট মামলা করাতে চেকের মামলা কোনো বাধা হবে না। ওই ব্যক্তি চাইলে তার টাকা আদায়ের জন্য আলাদা একটি মানি স্যুট মামলা করতে পারবে। তবে আরেকটি বিষয় হচ্ছে, যদি চেক প্রদানকারী তার চেকে উল্লেখিত সকল টাকাই তাকে পরিশোধ করে দেন, তাহলে দেওয়ানি আদালতে মানি স্যুট মামলা করা যাবে না। আর যদি আংশিক টাকাও পান, আংশিক টাকা পরিশোধের জন্য দেওয়ানি আদালতে মানি স্যুট মামলা করতে পারবে। তাহলে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের বিষয়টি ছিল চেকের মামলা থাকা সত্ত্বেও দেওয়ানি আদালতে মামলা চলে কি না। আমি এক কথায় আপনাদেরকে বলে দিতে পারি, মামলাটা দেওয়ানি আদালতে করা যাবে, তবে যদি সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেন তাহলে দেওয়ানি আদালতে মামলা করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে বলবেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করে জানাতে পারেন। আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।